নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার নতুন ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কই মাছ আলু দিয়ে একটা ঝোল। তো বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে, কিন্তু আমি কিন্তু প্রচণ্ড অল্প মশলা এই রান্নাটা শেয়ার করব তোমাদের সাথে। তো তার জন্য তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু 3টে কই মাছ নিয়েছি, আর কই মাছগুলিতে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে একটু জিরে আর একটু আদা আর একটু কাঁচা লঙ্কা। আমি কিন্তু এই ছাড়া এই রান্নাতে আর কোনো মশলা দেবো না। আর এখানে একটু রোজকার মতো আমি চই রেখেছি। তোমরা সবাই জানো চুই ঝাল আমাদের বাড়িতে একটু বেশিই চলে, তার জন্য দিয়েছি। তোমাদের বাড়িতে যদি না থাকে তো তোমরা না দিতে পারো, তার জন্য কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, তার জন্য দেখতেই পাচ্ছ আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছগুলো কিন্তু বন্ধুরা খুব কড়া করব না, আবার একদমই যে কাঁচা থাকবে সেরকমও না, জাস্ট এপিট ওপিট করে আমি একটু ভেজে নেব। কই মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না বন্ধুরা, সেটা তোমরা আশা করি সবাই জানো। আর যারা জানো না তারা কিন্তু, তোমরা যারা নতুন নতুন রান্না শিখছো বা করছো, তারা কিন্তু তোমরা সবাই জেনে নাও কই মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। তো যতক্ষণ কই মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদের বলে দিই বন্ধুরা, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো নতুন নতুন চ্যানেলে ভিডিও দিচ্ছি, তোমাদের কেমন লাগছে বন্ধুরা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার পাশে থাকবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু আমার এপিটোপিট করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের ভেতরেই কিন্তু আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর অবশ্যই আলুগুলো ভাজার সময় কিন্তু বন্ধুরা আমি নুন হলুদ দুটোই ব্যবহার করেছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছগুলো আর আলুগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ওই তেলের ভেতরে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, রান্নাটিতে কিন্তু আমি কোনো রকম কোনো শুকনো লঙ্কার বাটা বা কিছু আমি ব্যবহার করিনি, জাস্ট একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, ওই তেলের ভেতরে আমি বেটে রাখা জিরে আর আদাটাকে দিয়ে দিলাম প্রথমে। তারপর আমি কাঁচা লঙ্কা বাটাটা আর দিয়ে দিলাম, এখানে যে চুই ঝালটা আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো প্লেটে যেহেতু একটু মশলা লেগেছিল বন্ধুরা, সেই মশলা ধোয়া জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেব আর একটু নুন দিয়ে নেব। তো বন্ধুরা, আলুগুলোকে কিন্তু আমি আবার কষানোর সময় দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে যেহেতু টাইম লাগে। ভেজে তো নিয়েইছি, আরও প্রথম থেকে দিয়ে দিলাম, তাতে কিন্তু আমার আলুটা তাড়াতাড়ি আরও সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু মশলা থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, জল দিয়ে আমি এবার কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না ফুটে আসছে ঝোলটি ততক্ষণ আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, মাছটা দিয়ে আমি কিন্তু বেশ আরও কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো গরম মশলা ব্যবহার করিনি, একদম সিম্পলভাবে রান্না করেছি। তোমরা এই গরমে খেয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। সামনে যে প্রচণ্ড গরম আসছে, সবসময় মশলা দিয়ে রান্না কিন্তু আমাদের খেতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল করলে কিন্তু আমাদের সবারই খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা কিন্তু আমার নতুন চ্যানেল, আশা করি তোমরা সবাই আমার পাশে থেকো। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সবাই আমাকে সাহায্য করো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবে না। তো আজকের মতো টাটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা।
তোমার মাছের ঝোলের ফাইনাল লুক তোমরা দেখেই নাও বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি কিন্তু এখনই ভয়েস দিতে গিয়ে আমার কিন্তু ভীষণই লোভ লাগছিল। তো বন্ধুরা এইভাবে কিন্তু একদিন বানিয়ে খেয়ে দেখো তোমরা।